সন্ধেবেলায় গোপালের চায়ের দোকানে না আসলে গোটা সন্ধেটাই মাটি হয়ে যায়, কি বলো? হ্যাঁ, সে আর বলতে, আমাদের গোপালদাই তো চায়ের কাপে বাঁচিয়ে রেখেছে আমাদের বন্ধুত্ব, না হলে আর সংসারের চাপে কোথায় যেতাম, হ্যাঁ। হ্যাঁ, যা বলেছো। আমরা একসময় ভাবতাম বন্ধুরা কেউ কাউকে ছেড়ে যাবে না। তারপর সংসারের চাপে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তবে গোপালের চাটা কিন্তু দারুণ দারুণ হয়। সেই টানি তো আশা, জীবনটা কোথা থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, আজকাল সংসারের চাপে, তার উপর দারিদ্র্য, অনটন, বইয়ের সাথে ঝামেলা এসব লেগেই আছে। যতই বলো, পুরুষ মানুষেরা দুঃখ কেউ বোঝে না। হ্যাঁ, মেয়েরা সংসারটা তো চালিয়ে নেয়, কিন্তু পুরুষেরা যে পেছন থেকে কতটা ঘাম ঝরায় তার মূল্যটা কি কেউ বোঝে? দেখ রতন, তোর আর আমার গল্পটা ওই এক। সেই কোন ছেলেবেলা থেকে ভাঙা বাড়িতে পড়ে রয়েছি। কত লোককে দেখি বাড়িঘর করে চলে গেল। এই বয়সে কি আর একটু ইচ্ছে করে না একটু ভালো জায়গায় গিয়ে থাকি? কিন্তু ওই কপাল। ওই কথায় আছে না, কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি। বউটা রোজ ঝামেলা করে, বুঝলি তো। সে তো আমারটাও রোজ করে, কি আর করবি বল। আরে তোমরা বসে না থেকে তো কাজ বাজ করতে পারো, বসে বসে স্বপ্ন দেখলে কি আর হবে? তুমি না জেনে জ্ঞান দিচ্ছ কেন? এই মেলা প্যাচ প্যাচ করো না তো। এই চল, তো টাকা দেবো না আজকে, মাথা খারাপ করে দিয়েছে যত সব, চল। এই নিন আপনার চা। চাটা তো তুমি খুব ভালো বানিয়েছো। চা ভালো বানিয়েছে না ছাই,